মরুভূমির মধ্যে পানির দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সেখানে নেভাদার এক মরুভূমিতে পাবেন একটি উষ্ণ প্রস্রবণ বা গরম জলের ঝর্ণা। 6 থেকে 12 ফুট পর্যন্ত উঠে যাচ্ছে গরম পানির ফোয়ারা। নিশ্চয়ই ভাবছেন এটা এখানে এলো কিভাবে? যখন শুনবেন এটা তৈরির পেছনে মানুষের হাত আছে আর অঘটনে এর জন্ম, তখন নিশ্চয়ই চোখ কপালে গিয়ে ঠেকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর নেভাদার ব্ল্যাক রক মরুভূমির মধ্যে 3800 একর আয়তনের ফ্লাই র্যাঞ্চ। সেখানে দেখা পাবেন আশ্চর্য ওই উষ্ণ প্রস্রবণের নাম ফ্লাই গিজার। তা একটা নয়, মোচাকৃতি 3টি কাঠামো দেখবেন এখানে পাশাপাশি। এটা আরো বেশি নজর কাড়ে নানা রঙের মিশেলের কারণে। এমনিতে উচ্চতা বেশি নয়, ফুট 6। তবে যে খুদে ঢিবি বা টিলাটার উপর দাঁড়িয়ে আছে সেটিকে বিবেচনায় আনলে উচ্চতাটা গিয়ে ঠেকবে 12 ফুটে। তবে এর থেকে বের হওয়া গরম জলের ফোয়ারা 12 ফুট পর্যন্ত উঠে যায়। তবে ফ্লাই গিজারের সবচেয়ে অবাক করা বিষয় হলো পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি নয় এটি। আরও পরিষ্কারভাবে বললে জিওথার্মাল এনার্জির পৃথিবীর মধ্যে থাকা উত্তাপ সঙ্গে মানুষের ভূমিকা মিলিয়ে এর জন্ম। মরু এলাকা হলেও ফ্লাই র্যাঞ্চ গড়ে উঠেছে নেভাদার হুয়ালাপাই জিওথার্মাল এলাকায়। মজার ঘটনা, আসলে এই এলাকায় প্রথম যে গিজারের জন্ম হয় সেটি কিন্তু ফ্লাই গিজার নয়। ঘটনার শুরু 100 বছরের বেশি আগে। মরুকে কৃষিকাজের উপযোগী করতে গিয়ে এর জন্ম। ওই সময় একটি কূপ খনন করতে মাটির তলার উত্তপ্ত পানির রাজ্যে আঘাত করে বসেন কৃষি শ্রমিকেরা। ওই পানির তাপমাত্রা ছিল 200 ডিগ্রি ফারেনহাইট। তবে এই উত্তপ্ত পানি কৃষিকাজে ব্যবহারের উপযোগী না হওয়ায় একে এভাবেই ফেলে রেখে চলে যান তারা। কিন্তু এর ফলে জন্ম হয় এক উষ্ণ প্রস্রবণের। সেখান দিয়ে উত্তপ্ত পানি বের হতে থাকে বছরের পর বছর ধরে। পরের ঘটনাটি আরও কয়েক যুগ পরের। 1964 সালে একটি এনার্জি কোম্পানি প্রথম কূপটার কাছে দ্বিতীয় আরেকটি কূপ খনন করে। তবে এক্ষেত্রে আবার পানি তাদের চাহিদা মতো গরম ছিল না। এবার এখানে আরেকটি উষ্ণ প্রস্রবণের জন্ম হয়ে ফোয়ারার মতো উষ্ণ পানি বের হতে থাকে। আর এই কূপে যথেষ্ট পানির চাপ থাকায় মূল গিজারটি শুকিয়ে যায়। বলা হয় কোম্পানিটি কূপ খননের ফলে জন্ম নেওয়া গিজারটির মুখ বন্ধ করে দেয়া হয়েছিল তখন। তবে প্রবল গতির উষ্ণ জল খুব বেশি দিন আটকানো সম্ভব হয়নি। আর এভাবেই জন্ম দ্বিতীয় উষ্ণ পানির ঝর্ণার, যেটিকে আমরা ফ্লাই গিজার হিসেবে চিনি। এদিকে আগের উষ্ণ প্রস্রবণও এবারেরটার পানির ক্যালসিয়াম কার্বনেট সহ অন্য খনিজগুলো জমে 3টি মোচাকৃতির কাঠামো তৈরি করে। শুরুতে আকারে ছোট থাকলেও ধীরে ধীরে এগুলো বড় হয়। মোটামুটি 6 ফুট উচ্চতার এই কাঠামোগুলোর মুখ দিয়েই তীব্র গতিতে উত্তপ্ত পানি বেরিয়ে আসতে থাকে। 2006 সালে উইলস গিজার নামে আরেকটি গরম জলের ঝর্ণার খোঁজ পাওয়া যায় এই এলাকায়। এর জন্ম অবশ্য প্রাকৃতিকভাবে। তবে ফ্লাই গিজারের সৌন্দর্যের কারণে এটির প্রতি মানুষের আগ্রহ কমই। মোটামুটি নানা খনিজ আর উষ্ণ পানিতে বাস করতে পারে এমন শৈবাল মিলিয়ে সবুজ লাল সহ নানা রঙে রাঙিয়েছে ফ্লাই গিজারের মোচাকৃতির কাঠামোগুলোকে। আর এটাই উষ্ণ প্রস্রবণটাকে রীতিমতো অপার্থিব এক সৌন্দর্য দিয়েছে। ফ্লাই গিজারটির আগের মালিক ছিলেন টড জেক্সিক নামের এক ব্যক্তি। পরে 2016 সালের জুনে অলাভজনক প্রতিষ্ঠান বার্নিং মান প্রজেক্ট $65 লাখ দিয়ে ফ্লাই র্যাঞ্চটি কিনে নেয়। মরুর বুকে হলেও ফ্লাই র্যাঞ্চে জলা জায়গা, ঝর্ণা আর ঘেঁষো জমি আছে। এগুলোকে রক্ষা করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। নেভাদার ওয়াশো কাউন্টির গার্লাক শহর থেকে মোটামুটি 20 মাইল দূরত্বে ফ্লাই গিজারের অবস্থান। স্টেট রুট 34 থেকে খুব বেশি নয় এটি, এমনকি রাস্তা থেকেই চোখে পড়বে এটি। 2018 সালের মে থেকে র্যাঞ্চ এলাকাটিকে সাধারণ মানুষের দেখার সুযোগ তৈরি হলেও চাইলেই জায়গাটির একেবারে কাছে যাওয়া যায় না। এখানকার পরিবেশ রক্ষার কারণে সীমিত আকারে পর্যটকদের দেখার সুযোগ করে দেয়া হয়েছে। সাধারণত 10 জন কিংবা তার চেয়ে কিছু বেশি পর্যটকের একটি দলকে 2.5 ঘন্টায় ফ্লাই গিজার ও আশপাশের এলাকা ঘুরিয়ে দেখানো হয়।